হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমাদের সাবজেক্ট অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরির চ্যাপ্টার 8 ক্যাপিটাল স্ট্রাকচার। তো পূর্বে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার সম্পর্কে বেসিক আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ক্যাপিটাল স্ট্রাকচার কী। ক্যাপিটাল স্ট্রাকচার বলতে মূলত পক্ষে বোঝায় কোনো কোম্পানির মূলধন গঠন করাকে ক্যাপিটাল স্ট্রাকচার বোঝায়। অর্থাৎ কোনো কোম্পানি যে উৎস থেকে তার মূলধন গঠন করে, যেমন ইকুইটি শেয়ার, ডেপ্ট, প্রিফারেন্স শেয়ার, রিটেন আর্নিং, 3টা বা 4টা সোর্স থেকে তার ক্যাপিটাল স্ট্রাকচার কোম্পানি কী করে গঠন করে থাকে। এবং একটা ইংলিশ সঙ্গে বলা হয়েছে ক্যাপিটাল স্ট্রাকচার involve determining the best mix of debt, equity and hybrid security of employee। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করা হয় সাধারণ শেয়ার দ্বারা, অগ্রাধিকার শেয়ার দ্বারা এবং লোন দ্বারা। আমাদের পরবর্তী কোশ্চেন, ফিচার অফ ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার বৈশিষ্ট্য। আমাদের পরবর্তী কোশ্চেন, ফিচার অফ ক্যাপিটাল স্ট্রাকচার। প্রথমে বলা হয়েছে বিভিন্ন উৎসের সমন্বয়ে গঠিত। ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করা হইব বিভিন্ন উৎসের সমন্বয়ে, অর্থাৎ যেটা আমরা পূর্বে একটু আগে বললাম সেভাবে কী করা হবে, ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করা হইব। 2, মূলধন কাঠামো পরিবর্তনশীলতা। ক্যাপিটাল স্ট্রাকচার যে কোনো সময় কোম্পানি চাইলেই পরিবর্তন করতে পারে, অর্থাৎ লোনের পোর্শন কী হইব, ইকুইটি শেয়ারের পোর্শন কী হইব, অগ্রাধিকার শেয়ারের পোর্শন কী হইব, এটা যে কোনো সময় কোম্পানি কী করতে পারে, পরিবর্তন করতে পারে। তো মূলধন কাঠামোর পরিবর্তনশীলতা ক্যাপিটাল স্ট্রাকচারের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং বাজারের মূল্য বৃদ্ধির জন্য গঠিত। যখন নাকি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করা হয় তখন অটোমেটিকই কোম্পানির বাজার মূল্য বৃদ্ধি পায়। অটোমেটিকলি কোম্পানির কী করে, বাজার মূল্য বৃদ্ধি পায়। মূলধন ব্যয় সর্বনিম্ন রাখা। এবং ক্যাপিটাল স্ট্রাকচারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মূলধন ব্যয় সর্বনিম্ন রাখা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের অপটিমাম কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করা ক্যাপিটাল স্ট্রাকচারের একটি অন্যতম কাজ। শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বজায় রাখে। যদি একজন দক্ষ আর্থিক ব্যবস্থাপক যদি সুন্দরভাবে ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করে তখন প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ বজায় থাকে। তো ক্যাপিটাল স্ট্রাকচারের বৈশিষ্ট্যর পয়েন্টগুলো আমি আবার রিপিট করতেছি। বিভিন্ন উৎস সমন্বয়ে গঠিত, মূলধন কাঠামোর পরিবর্তনশীলতা, বাজার মূল্য বৃদ্ধির জন্য গঠিত, মূলধন ব্যয় সর্বনিম্ন রাখা এবং লাস্ট পয়েন্ট শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বজায় রাখা। তো আমাদের পরবর্তী কোশ্চেন, মূলধন কাঠামোর গুরুত্ব। ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার কেন খুবই গুরুত্ব? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি দক্ষতার সাথে ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করতে না পারে তখন ব্যবসা প্রতিষ্ঠান ঠিকভাবে পরিচালনা করা যাবে না এবং ফলে কোম্পানি বিলুপ্ত হইতে পারে যদি দক্ষতার সাথে ক্যাপিটাল স্ট্রাকচার গঠন না করে। 1 নম্বর পয়েন্ট হলে আয়ের স্থিতিশীলতা। যদি লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্যাবিলিটি করতে চায়, অর্থাৎ দীর্ঘমেয়াদী যদি আয়ের ব্যবস্থা করতে চায় তখন অবশ্যই কী করতে হইব, দক্ষ ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করতে হইব। সম্পদ বৃদ্ধি। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার খরচ কমায় এবং জানাকে সাহায্য করে সম্পদের সর্বোচ্চকরণ, অর্থাৎ সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার লেস দ্য ক্যাপিটাল স্ট্রাকচার এক্সপেন্সেস অ্যান্ড হেল্প টু ক্রিয়েট দ্য ম্যাক্সিমাম অফ ওয়েলথ। 3 নম্বর পয়েন্ট, প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের মাধ্যমে প্রতিষ্ঠান কী পরিমাণ উৎপাদন করবে, অর্থাৎ কী পরিমাণ লোন গ্রহণ করবে, লোন গ্রহণ করার ফলে কী পরিমাণ পণ্য উৎপাদন বৃদ্ধি করবে এবং কী পরিমাণ বিক্রয় বৃদ্ধি করবে, এই সবগুলো ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করার পূর্বে কী করা হয়, অনুমান করা হয়। সেই জন্য
ক্যাপিটাল স্ট্রাকচার প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে থাকে। প্রতিষ্ঠানের মোট মূল্য বৃদ্ধি, যখন নাকি প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা করা সম্ভব হয় তখনই প্রতিষ্ঠানের মুনাফার বৃদ্ধির দ্বারা ফার্মের মূল্য বৃদ্ধি হয়। মুনাফার বৃদ্ধির দ্বারা ফার্মের মূল্য বৃদ্ধি হয় পর্যায়ক্রমে। 5, প্রতিষ্ঠানের সম্প্রসারণ। ক্যাপিটাল স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠান সম্প্রসারণের সিদ্ধান্ত করার ক্ষেত্রে। অর্থাৎ প্রতিষ্ঠান সম্প্রসারণ করলে আর্নিং পার শেয়ার বৃদ্ধি পাবে অথবা ভ্যালু বৃদ্ধি পাবে কিনা, এই সবগুলো ক্যাপিটাল স্ট্রাকচারের মাধ্যমে জানা যায় বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলধন ব্যয় হ্রাস। ক্যাপিটাল স্ট্রাকচারের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে মূলধন ব্যয় হ্রাস করা। অর্থাৎ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের মাধ্যমে প্রতিষ্ঠান তার মূলধন ব্যয় হ্রাস করতে পারে। তো আমাদের পরবর্তী কোশ্চেন মূলধন কাঠামো নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। ফ্যাক্টর ইনফ্লুয়েন্স ক্যাপিটাল স্ট্রাকচার ডিটারমিনেশন। মূলধন কাঠামো গঠন করার ক্ষেত্রে যে সকল উপাদানসমূহ প্রভাবিত করে তার 1 নম্বর হচ্ছে মূলধন ব্যয়। অর্থাৎ আমরা যে বিভিন্ন সোর্স থেকে মূলধন সংগ্রহ করতেছি এবং ওই সোর্সগুলো থেকে খরচ কীরকম হইতেছে, অর্থাৎ যারাই নাকি কোম্পানিতে ক্যাপিটাল সরবরাহ করব তারা এর বিপরীতে অবশ্যই কী চাইব? প্রতিদান চাইব। প্রতিদান কীরকম হইব সেটা কি করে মূলধন কাঠামো নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর হইতেছে শেয়ার প্রতি আয়ের উপর লিভারেজের প্রভাব। ক্যাপিটাল স্ট্রাকচার করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নির্ণয় করা। অর্থাৎ যেই সকল সোর্স থেকে টাকা সংগ্রহ করলে কোম্পানি সবচেয়ে কম খরচ হইব সেই দিকে কী করব? কোম্পানি নজর দিব। এবং যদি সেটা করতে পারে তখন কি হইব? শেয়ার প্রতি আয় কী হয়ে যাবে? বৃদ্ধি পাইব। যদি আমরা পর্যাপ্ত পরিমাণ কম্বিনেশন করতে পারি লোন এবং শেয়ার ক্যাপিটালের মাধ্যমে, তখন আমরা কী করতে পারি? সর্বোচ্চ পরিমাণ কী করতে পারি? ইপিএস বৃদ্ধি করতে পারি। অর্থাৎ লিভারেজটা প্রভাব বিস্তার করে আর্নিং পার শেয়ারের। যদি কোনো কোম্পানি লিভারেজ গ্রহণ করে অর্থাৎ লোন গ্রহণ করে মার্কেট থেকে, তখন কোম্পানি কম হারে ট্যাক্স প্রদান করতে হয়, কারণ লোনের সুদটা খরচ হিসেবে দেখানো হয়। এর ফলে কি হয়? খরচটা কমে যায়। ফলে কি হয়? আর্নিং পার শেয়ার বৃদ্ধি পায়। এই জন্য শেয়ার প্রতি আয়ের লিভারেজের প্রভাব মূলধন কাঠামো নির্ধারণ ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। ফার্মের আয়তন। একটি ফার্ম কি পরিমাণ লোন গ্রহণ করতে পারে, অর্থাৎ তার লোন প্লাস ওনার সিকিউরিটি রেশিওটা কীরকম হইব সেটা ডিপেন্ড করব ফার্মের আয়তনের হবে। বিগ ফার্ম ইউজ করব মোর ক্যাপিটাল, মোর লোন। অর্থাৎ যে ফার্মগুলো বড় সেই ফার্মগুলা বেশি পরিমাণ লোন ব্যবহার করব এবং ছোট ফার্মগুলা কম লোন ব্যবহার করব, কারণ লোন গ্রহণ করলে তার দেউলিয়া হওয়ার সম্ভাবনা অথবা তার পরিশোধ করতে যদি না পারে দেউলিয়া ফার্ম তৈরি হয়ে যেতে পারে। সেজন্য কি ফার্মের আয়তন ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। লোন ব্যবহারের মেয়াদ লং টার্ম লোন ব্যবহার করার ক্ষেত্রে বেশি পরিমাণ সুবিধা পাইতে পারে। তো লং টার্ম লোন ব্যবহার করার ফলে বেশি পরিমাণ সুবিধা পেতে পারে। তো সেক্ষেত্রে দেখতে হবে যেগুলো নাকি ওয়ার্কিং ক্যাপিটাল টাইপের আছে ওই ক্ষেত্রে শর্ট টার্ম লোন ইউজ করা হইব, এবং যেগুলো নাকি ফিক্সড অ্যাসেট বা লং টার্ম কোনো কাজের জন্য সেক্ষেত্রে আমরা কী করতে হইব? লং টার্ম লোন ইউজ করতে হইব। তো লোনের ব্যবহার মেয়াদের উপর ক্যাপিটাল স্ট্রাকচার কী করে? প্রভাব বিস্তার করে। সুদের হারের তারতম্য। যখন নাকি কোম্পানির কম সুদে লোন পায় তখন কোম্পানির লোনটা বেশি ইউজ করে। যদি সুদের হারটা কমে যায় বা হ্রাস পায় তখন কি করে? কোম্পানি
সুদ, তখন কোম্পানি কী করে, সুদ তখন কোম্পানির লোনটা কম ইউজ করে। তো সুদের হারের তারতম্যের কারণে ক্যাপিটাল স্ট্রাকচার কী করে, প্রভাবিত করে উত্তোলন কস্ট। ক্যাপিটাল স্ট্রাকচার যখন করবে, যখন নাকি লোনের মাধ্যমে ফিন্যান্সিং করবে, তখন তার জন্য কিছু খরচ হয়ে থাকে, যেমন ডকুমেন্টেশন খরচ, কমিশন খরচ অ্যান্ড আদার এক্সপেন্সগুলো কী হয়ে থাকে, প্রতিষ্ঠানের হয়ে থাকে। তো এই সকল ফ্যাক্টরগুলো মূলধন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। পয়েন্টগুলো আমি আবার রিপিট করতেছি। মূলধন ব্যয়, শেয়ার প্রতি আয়ের উপর প্রভাব, ফার্মের আয়তন, লোন ব্যবহারের মেয়াদ, সুদের হারের তারতম্য, উত্তোলন খরচ। সুদের হারের তারতম্য, উত্তোলন খরচ। আমাদের আজকের ক্যাপিটাল স্ট্রাকচারের ক্লাস এখানে সমাপ্তি, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।